সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা দিয়েও করা যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম। আর এখানে 1 চামচ ভরে তেল দিয়েছি। ঘিও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তেল, লবণ আর ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দেব। পানিটা খুব গরম না, মানে হালকা গরম। ডোটা আমার রেডি। আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এই ফাঁকে অন্য কাজ করব। এখানে আমি 2.5 চামচ ময়দা নিয়ে নিলাম আর এটা একটু ভেজে নেব। ময়দাটা আমার ভাজা হয়ে গেছে। এটা একটু দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা ভাজার ঘ্রাণ আসতেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা লিকুইড দুধ দিয়ে দিব। এখানে প্রায় 150 গ্রামের মতন আছে। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজের মতন করে দিবেন, কম বেশি দিতে পারেন। আর এখানে আছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে 3 চামচ। 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এটা অপশনাল, আপনারা দিলে ভালো হয়, আর যদি না দিতে চান তাহলে দিয়েন না। দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এটা ঠান্ডা হইতে হইতে আরেকটু ঘন হয়ে যাবে। এটা আমি এখন নামিয়ে নিব। পরোটাগুলো আমি বানাতে চলে আসলাম। এই যে ডোটা নিয়ে নিয়েছি আর এখানে আমি 4টা ভাগ করে নিব। ব্যাস, এটা বেলা হয়ে গেল। যে খিরসাটা বানিয়েছি এটা খিরসার মতনই, যাই হোক এটা মালাই নাম দেওয়া হয়েছে। এটা আমি মাঝখানে রেখে একটু চামচ দিয়ে চারিদিকে দিচ্ছি। চারিদিকটা একটু খালি রাখলাম। এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। আর চারিদিকে ভালো করে সিল করে দিবেন, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। খুলে না যাওয়ার জন্যই পানিটা দেওয়া। পরোটাগুলো আমি ভাজতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরোটাটা। একটু গরম করে কড়াইটা তারপরে দিবেন। কড়াই না, প্যান বা তাওয়া, যাই হোক। উল্টিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দেখেন সুন্দর আসছে। আপনি উল্টিয়ে পাল্টিয়ে আপনার কালারটা যখন পছন্দ হবে সেই কালারটা নামিয়ে ফেলবেন। সেজন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ময়দা। যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি লাগবে। যে কাপটা দিয়ে ময়দা নিয়েছি ঠিক সেই কাপটা মেপে আমি সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার আরও লাগবে। যাই হোক, এটা আগে দিয়ে নেই। এমন হয়েছে, কিন্তু আমার এটা থেকে আরও পাতলা লাগবে। এখানে আমি আরও 2 চামচ পানি দিয়ে দিলাম। এটাকে খুব স্মুথ করে, এটা খুব কম হলেও 5 মিনিট এইভাবে বিট করে নেবেন। এটা 5 মিনিট ধরে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। একদম একটা স্মুথ পেস্ট হয়েছে, দেখেন। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এটা আমি সরিয়ে রাখছি।
এখানে আমি খুবই ছোট একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম, এটা আমার গাছে ছিল, অর্ধেকটা লাল আর অর্ধেকটা সবুজ ছিল। যাই হোক, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্য বড় ছিল। যাই হোক, সবজি আপনার নিজের মতন করে দিবেন, সবজিটা না দিলেও পারেন। আর এখানে আমি স্বাদ মতো লবণটা নিয়ে নিচ্ছি। এই যে আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর 1 চুটকি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। এটা দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এই সবজিগুলোর সাথে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করে একটু ধনিয়া পাতাটা দিতে পারেন। বাস ভালো করে মিশিয়ে নিয়েছি। একটুখানি তেল টিস্যু পেপারে লাগিয়ে একটু মুছে নিলাম। আঁচটা একদম কম থাকবে, বেশি আঁচটা থাকতে মানে থাকলে এটা পুড়ে যাবে। এই পরোটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখেন চারিদিক থেকে যে উঠে যাচ্ছে, এই সেটটা হয়ে গেছে। এই সময় আমি আঁচটা আবার বাড়িয়ে দিব, এতক্ষণ কম ছিল, এখন বাড়িয়ে দিব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হবে। একটা সাইড একটু ভালো করে ভেজে নিতে হবে। এই একটা পরোটা ভেজে নিয়েছি, এটা এখন নামিয়ে নিব। একই রকম করে দুটো পরোটা আমি ভেজে নিয়েছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন তেল। আর যে ডিমটা দিয়ে সবজিটা মানে মাখিয়ে রেখেছিলাম, সে ডিমটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আঁচটা কিন্তু এই মুহূর্তে কম রাখতে হবে, বেশি আঁচ রাখলে ডিমটা পুড়ে যাবে। আচ্ছা, যেদিকে পরোটাটা আমি বেশি ভেজেছিলাম সেদিক করে এই যে এইভাবে ডিমের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে এই সাইডটা। আঁচটা কিন্তু একদম কম থাকবে, এখনও কমই থাকবে। আর এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, আর একটা পরোটা যে যে দিব সেটা যেন এই চিজে লেগে থাকে আর কি, এই জন্যই মানে চিজটা দিচ্ছি, চিজটা দেওয়াই লাগে। এবারও দেখেন এই পরোটাদের যেদিকে বেশি ভাজা এদিকে কিন্তু কম ভাজা, যেদিকে বেশি ভাজা সেটা আমি এই চিজের উপরে এইভাবে দিয়ে দিব। ভাজাটা আমার মন মতন হয় না, ভাজাটা আরও হবে, একটু লাল লাল হবে। উল্টে পাল্টে আমি পরোটাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আমার এই কালারটা পছন্দ। আর এইভাবে ভাজলেই সুন্দর হয়, আপনারা ওইভাবে ভেজে নেবেন। সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আধা কাপ আটা। আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, আটা কিংবা ময়দা দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এটা স্বাদটা বাড়াবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আর এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিব, এটা নর্মাল কলের পানিটাই। পরোটার ডো হয় যেমন, না নরম না শক্ত, ওই ধরনের একটা ডো করবো। আটা এবং ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, যেমন একটা ডো হবে, না বেশি শক্ত, বেশি শক্তও না নরমও না। এটা আমি এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি গলানো বাটার প্রায় 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি, এটা গলিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করা রসুন আছে 1 চামচ। এখানে পুদিনা পাতা আমি দিয়েছি 1 চামচ। এটা মানে এই বাটারটা কোনো লবণ নেই, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি।
বাটা রসুন আর এই যে পুদিনা পাতাটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। বাস এটা হয়ে গেল। এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। পরোটা বানানোর জন্য ডোটা এখন একদম পুরোপুরি রেডি। একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। একটা রুটির মতন বানিয়ে নিয়েছে। এতটুকু একটু পাতলা করে বানাতে হবে। যাই হোক, বাটার আর রসুন তারপরে পুদিনা পাতা সব আমি একসাথে যে দিয়ে দিচ্ছি পেস্টটা। আর দেখেন আমি এখন কেমন করতেছি। ছোটবেলায় আমরা কিন্তু পাকা বানাতাম, ওই ধরনের করে আমি করবো। এই যে এমন এমন, আবার একটু এমন, এই যে এমন। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। বেলাটা আমার হয়ে গেল। এইভাবে করে সবগুলো বেলে নিব এবং ভেজে নিব। পরোটাগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিলাম পরোটা। আঁচটা খুব জোরে দিবেন না। উল্টিয়ে দিলাম। আমি একটু তেল দিব। তেলের সাথে একটু বাটারও দিয়ে দিব, এমনি তেলটা যেন পুড়ে যাবে। উল্টে দিই আবারও। এখন কালারটা ঠিক হয়েছে, আমি এটা এখন নামিয়ে নিব। পরোটাগুলো আমার হয়ে গেল। খুব টেস্টি মজাদার একটা পরোটা। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।